বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মা মাদ্রাসার গেটের সামনে দাঁড় করাইয়া বলে, বাইজিদ আজকে মাদ্রাসার গেটের সামনে তোমারে আমি দিয়া গেলাম বাইজিদ, যতদিন পর্যন্ত তুমি আলেম হবা না, যতদিন পর্যন্ত তুমি হাফেজ হবা না, যতদিন পর্যন্ত তুমি আল্লাহর ওলি হবা না, ততদিন পর্যন্ত আমি মায়ের সামনে কখনো আসবা না। বাইজিদ রহমাতুল্লাহ আলাইহি ইলম অর্জন করতেছেন। একদিন, দুই দিন, এক বছর অতিবাহিত হওয়ার পর বাইজিদ উস্তাদজিকে বলে, উস্তাদজি আমার মা বলেছে আলেম না হওয়া পর্যন্ত আমি যেন বাসায় না যাই। হুজুর আমার মা আবেগ প্রবল হইয়া আমাকে ওয়াদা করেছে আলেম না হইয়া যেন আমি বাড়ি না যাই, কিন্তু আমার মায়ের চেহারা দেখার জন্য মনটা বড় বেজার। উস্তাদজি বুঝতে পারলেন বাইজিদের মন আর টিকবে না। উস্তাদজি বাইজিদকে ডেকে বললেন, বাইজিদ আমি তোমারে ইলম অর্জন করার একটা ধাপ শেখাই দেই। বাইজিদ তুমি যদি কোরআনের অধিকাংশ মুখস্থ করতে পারো তাহলে তুমি বাড়ি যাওয়ার জন্য ছুটি পাবা, ছুটি তোমাকে দেওয়া হবে। বাইজিদকে অধিকাংশ কোরআন মুখস্থ করার অনুমতি দিলেন। উস্তাদজি মনে করছে এই কোরআনুল কারীমের অধিকাংশ মুখস্থ করতে গিয়া 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর কেটে যাবে, আর বাইজিদ বাসা যাওয়ার কথা ভুলে যাবে। এই বাইজিদ আল্লাহর ওলি উস্তাদজির কাছে এই আমলনামা পাইয়া কোরআনুল কারীম মুখস্থ করা শুরু করছে। 1 বছর নয়, 2 বছর নয়, কিছুদিনের ভিতরেই অর্ধেক কোরআনুল কারীম মুখস্থ করছে। সুবহানাল্লাহ। বাইজিদ রহমাতুল্লাহ আলাইহি উস্তাদজিকে বলে, হুজুর আপনি বলছেন কোরআনুল কারীমের অধিকাংশ যদি আমি মুখস্থ করতে পারি তাহলে আপনি আমাকে ছুটি দিবেন। হুজুর আমি কোরআনুল কারীমের অধিকাংশ মুখস্থ করেছি, আপনি আমাকে ছুটি দিয়া দেন। বাইজিদ ছুটি নিয়ে এইবার মায়ের বাড়িতে রওনা হইলেন। রাত্রি গভীর হয়ে গেছে, দরজা জানালা সবই বন্ধ। বাইজিদ বাইরে থেকে ডেকে বলে, মারি আমি বাইজিদ আসছি তোমার চেহারা দেখার জন্য। মা ডেকে বলে, বাইজিদ আমার সন্তান তুমি হতে পারো না, কারণ আমার সন্তানকে আমি বলেছি বাইজিদ আলেম না হওয়া পর্যন্ত আমার ঘরে তুমি আসবা না। তুমি যেই তো আলেম হও নাই, তুমি আমার বাইজিদ হতে পারো না। আমার বাইজিদ এখনো আমার সামনে আসে নাই। বাইজিদ ডেকে বলে, মা গো আমি আলেম হই নাই, জন্মের পরে বাবার চেহারা আমি দেখি নাই গো মা, তোমার চেহারা দেখার জন্য আমি বেকুল হয়েছি। আমি অর্ধেক কোরআনুল কারীম মুখস্থ কইরা তোমাকে দেখার জন্য আমি এসেছি মা। বাইজিদ এত কান্নাকাটি করার পরেও তার মা দরজা খুলে না, ডেকে বলে, বাইজিদ আলেম না হওয়া পর্যন্ত আমি মায়ের চেহারা তোমাকে দেখাবো না। সুবহানাল্লাহ। রাত্রি গভীর হয়ে সকাল হয়ে গেল। বাইজিদ মাদ্রাসার হুজুরের সামনে দাঁড়িয়ে বলে, হুজুর আমার মা আমার সঙ্গে দেখা করে নাই, কারণ আমি আলেম না হইয়া বাসায় যাওয়ার কারণে আমার সামনে দেখা করবে না। দেখতে দেখতে কয়েক বছর যখন কেটে গেছে, আলেম হইয়া হুজুরকে বলে, হুজুর আমি এখন আলেম হইছি, বাসায় যাব। হুজুর ডেকে বলে, বাইজিদ তুমি আলেম হইছো, আগামীকাল তোমাকে পাগড়ি আমি দিব, আর এই পাগড়ি পইরা তুমি তোমার মায়ের সামনে উপস্থিত হইবা। হুজুর রাতের বেলা ঘুমাইল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে ডেকে বলে, হুজুর আমার বাইজিদ দীর্ঘ কয়েক বছর ইলম অর্জন কইরা তাসাউফ অর্জন করেছে, তুমি তার ইজাজত দিয়া দাও, সে যেন গিয়া ইলমের বাহানা ইলমের সাগর বয় দিতে পারে। সুবহানাল্লাহ। বাইজিদ রহমাতুল্লাহ আলাইহি পাগড়ি প্রদান করে মায়ের সঙ্গে দেখা করার জন্য গেলেন। বাড়ির দরজার সামনে দাঁড়াইয়া ডেকে বলে, মাগো আমি বাইজিদ আলেম হইয়া তোমার সামনে উপস্থিত হইছি। বৃদ্ধ মা চোখে দেখে না, অন্ধ হয়ে গেছে।
দরজা জানালা বন্ধ। বাইজিদের কণ্ঠ শুইনা দরজা খুইলা ডেকে বলে, বাইজিদ রে, আমার বুকে আয়, আমার বুকে আয়, বহুদিন পর্যন্ত তোমারে আমি বুকে নেই নাই। বাইজিদকে জড়ায় ধরলো, চুমু খায়, আর ডেকে বলে, বাইজিদ, আমার জন্য এক পেয়ালা পানি আনো, আর আমার জন্য জায়নামাজটা বিছায়া দাও। আমি জায়নামাজে দাঁড়াইয়া আমি আল্লাহকে ডেকে বলবো, আল্লাহ, আমার স্বামী ইন্তেকালের সময় বলেছে, বিবি রে, আমার সন্তানরে তুমি আলেম বানাইবা, আমার সন্তানরে দায়ী বানাইবা, আমার সন্তানরে আল্লাহর ওলি বানাইবা। ও মালিক, আমি আমার স্বামীর ওয়াদা রক্ষা করতে পেরেছি। আমার সন্তানরে দুনিয়াবি কোনো শিক্ষা দেই নাই, আমি আমার সন্তানরে আলেম বানাইছি। এই বইলা আমি শুকরিয়া তার নামাজ আদায় করব। বাইরে থেকে বলে, মাগো, এখন আমি আপনার খেদমত করতে চাই। বাইজিদের মা ডেকে বলে, বাইজি, না না না, আমি তোমার কাছে কোনো খেদমত নিব না। কারণ আমি যদি তোমার কাছে খেদমত নেই, তোমার সেবা আমি মা যদি নেই, তুমি এলেম মানুষের কাছে প্রচার করতে পারবা না, মানুষকে এলেম অর্জন করাইতে পারবা না। আমি তোমার কাছে কোনো খেদমত নিব না, আমি তোমার কাছে খেদমত নিব আখিরাতের ময়দানে। যখন মানুষগুলো জাহান্নামী হবে, তখন তুমি আমারে টাইনা টাইনা সুপারিশ কইরা জান্নাতে খেদমত করবা। সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধুগণ, খেয়াল করে শুনবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। দুনিয়ার জন্য অনেক কিছু আপনি করলেন, কিন্তু কবর জগতের জন্য কিছু করেন নাই। কিন্তু ওলামায়ে কেরামের দিকে যদি দেখা যায়, সাহাবায়ে কেরামের দিকে দেখা যায়, নবীরা গুনাহ করে নাই, নবীরা ছিল মাসুম, আর সাহাবীরা হলো মাগফুর। নবী পর্যন্ত বলেছে, নবী আল্লাহকে ডেকে বলে, মালিক, মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলে, মালিক, আমার কবরটা ভালো জায়গায় কইরেন, আমার কবরটা মসজিদে আকসার আশেপাশে কইরেন, আমার মৃত্যু মসজিদুল আকসার আশেপাশে কইরেন। কারণ দামি জায়গায় যদি আমার কবর হয়, তাহলে আমার কোনো চিন্তা নাই। সাহাবায়ে কেরামরাও ডেকে ডেকে বলে, মালিক, আমার কবর যেন একজন ভালো মানুষের পাশে হয়, আমার কবর যেন মসজিদের পাশে হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তান আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ রে, তুমি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে গিয়া বলবা, আমার বাবা বলছে নবীজির পাশে কি একটু জায়গা দেওয়া যায় কিনা, আমার কবরটা নবীজির পাশে হবে। যত মানুষ কিয়ামত পর্যন্ত আমার নবীর রওজা জিয়ারত করতে আসবে, ততবার আমি ওমরের জন্য দোয়া করবি। ওমর রাদিয়াল্লাহু সন্তান আব্দুল্লাহ ডেকে বলে, ও আমিরুল মুমিনিন, আমি যাব আপনার জন্য সুপারিশ করব। এইবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সামনে যখন এই কথা বলছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, ও আব্দুল্লাহ, আমি আমার নিজের জন্য আমার নবীজির পাশে একটু জায়গা রেখেছিলাম, কিন্তু ওই জায়গাটাও ওমর যেহেতু চেয়েছে, আমি তার জন্য এই জায়গাটাও দিয়া দিলাম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা এমন ছিল, গুনাহ নিয়া তারা কবরে যেতে রাজি নয়। যত সাহাবায়ে কেরাম রয়েছে, মৃত্যুর আগে গুনাহ মাফ করাইয়া এরপরে তারা কবরে গেছে। অনেক সাহাবীরা জেনা করছে চুরি করার কারণে, অনেক সাহাবীরা গুনাহ করার পর অনুতপ্ত হইয়া নবীজির সামনে আইসা বলে, নবীজি, আমি জেনা করেছি, আমি জেনাকার, আমার এই জেনার গুনাহ নিয়া আমি কবরে যাব না, কবরে যাওয়ার আগেই আমাকে শাস্তি দিয়া দেন। যখন সাহাবীকে পাথর নিক্ষেপ করা হচ্ছে, পাথরের আঘাতে রক্তের ছিটা আইসা সাহাবীদের গায়ের মধ্যে যখন পড়ছে, সাহাবীরা ডেকে বলে, হায় রে হায়, একজন জেনাকারী মহিলার রক্তের ছিটা আমার শরীরে লাগছে,
আমার এটা মোটেই পছন্দ হলো না। নবীজি আওয়াজ শুনে না বলে, সাহাবীরা শুনে নাও, তোমরা তাকে জানাকারী বলিও না, তোমরা তাকে তওবাকারী বলো, কারণ তার তওবা আল্লাহর কাছে এত কবুল হয়েছে। ও সাহাবীরা, তার তওবা যদি এই গোত্রের সবার মাঝে বন্টন করে দেওয়া হয়, তাহলে এই তওবাই সকলের জন্য জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ।